তো আজ বানাবো ডিমের টেবিল। ডিমের টেবিল বানাতে প্রথমে ডিম আর আলুকে সিদ্ধ করে নিতে হবে। করে নেওয়ার পর ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিতে হবে, আর অবশ্যই নুন দিতে হবে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আমি কুচো করে দিয়েছিলাম, তোমরা বাটাও দিতে পারো। তো যাই হোক, দেন পেঁয়াজ, লঙ্কা আর শুকনো লঙ্কা, আমি দুটো লঙ্কাই তো আমার মনে হয় বেশি ভালো টেস্ট লাগে। তো যার যেটা মনে হবে দেবে, সেটা যখন ফ্রাই করে দিতে হবে, তখন লাল লাল হচ্ছে, তার উপর দিতে হবে গোটা গরম মশলা গুঁড়ো, আর তার সাথে সাথে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দিয়ে ফ্রাই করে আর একটু নাড়াচাড়া করে আর কি তার মধ্যে ম্যাশ করা আলু দিয়ে দিতে হবে। যতক্ষণ না মশলাগুলো পুরো তার সাথে আলুটার সাথে ম্যারিনেট না হচ্ছে, তাহলেই তার টেস্ট খুব ভালো হবে। আমি আর একটা কথা যেটা হচ্ছে, আমি এই ভিডিওটার মধ্যে ওই পুরটা রেডি হয়ে যাওয়ার পর যে পুরের মধ্যে ডিমটা পুড়ে যে ভিডিওটা নেওয়া, মানে ওটা আমি নেওয়া হয়নি, ওই স্টেপটা ভিডিও নেওয়া হয়নি, আমি একেবারে রেডি করে দেখিয়েছি। তো যাই হোক, এরপর আমি ধনেপাতা কুচি অবশ্যই ছড়াবে, তার সেন্টটা খুব ভালো লাগবে। এছাড়াও কর্নফ্লাওয়ার বা ময়দা যেটা পারবে ইউজ করবে। আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। তো কর্নফ্লাওয়ার এর উপরে গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি দিয়েছিলাম। দিয়ে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর ব্রেড ক্রামস রেডি করে রাখবে একটাকে, ব্যাস দেন এভাবেই রেডি হয়ে যাবে এটা করে রাখা। জাস্ট অপূর্ব খেতে হবে। তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ট্রাই করে দেখতে পারো, অপূর্ব খেতে হবে, অপূর্ব। এই যে রেডি, জানিও তোমরা করে কীরকম হচ্ছে। তো